আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জানব যে খুতবার বিষয়ে, যা আমরা প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা একটা জিনিস দেখে থাকি যে সকলেই দাঁড়িয়ে আরবিতে খুতবা দেন, কিন্তু কোথাও কি এমন আছে যে বাংলায় খুতবা দেয়, বা যাদের ভাষা হিন্দি তারা হিন্দিতে খুতবা দেয়, বা যাদের ভাষা উর্দু তারা উর্দুতে খুতবা দেয়, বা যাদের ভাষা ফার্সি তারা ফার্সিতে, বা যাদের ভাষা ইংলিশ তারা ইংলিশে। তো বিশ্বে প্রায়, এই পৃথিবীতে প্রায় 235টি দেশ আছে। 235টা দেশের মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র। তো এই 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যেই কি আরবিতে খুতবা দেয়, নাকি প্রত্যেকেই যার যার মাতৃভাষায় খুতবা দেয়? তো এই বিষয়টি আজকে আমরা জানবো যে প্রত্যেকটা দেশে কি আরবিতে খুতবা দেয়, বা যার যার মাতৃ যে ভাষা আছে সে ভাষাও কি সে খুতবা দিতে পারবে কিনা। চলুন শেখ আহমদুল্লাহ হুজুরের বয়ান থেকে আমরা শুনে আসি যে আসলে খুতবা কি আরবিতে হবে না যার যার মাতৃভাষাও দেওয়া যাবে। চলুন দেখে আসি। আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর দুইটা আরবি খুতবা দেওয়া হয়। মুসল্লিরা কিছুই বুঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই, জানুন। দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমাদের দেশে আছে, দুইটা আরবি খুতবা দেওয়া হয়। সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোনো দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নার খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোনো আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোনো ওলামায়ে কেরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে, দুইটা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফে সুন্নাত কিছু হবে না, এটা ঠিকই আছে। প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে দুইটা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে 3টা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুন্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা। জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়, তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় এবং মিম্বরে দেওয়া হয়। নর্মালি মিম্বরে, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসল্লি অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে, উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা। এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কিয়ামতের আগে, অনেকগুলো হাদিস আছে, ওইটারকে এনে এখানে ফিট করে অনেকে। এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয়। আল্লাহু আলাম।